2001 সালে টুইন টাওয়ারে ভয়াবহ হামলার পর ওসামা বিন লাদেনকে ধরতে মরিয়া হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু এক চরম ভুলে হাতছাড়া হয় লাদেন। সিআইএ কর্মকর্তার ফাঁস করা তথ্য বলছে, নারীর ছদ্মবেশেই মার্কিন বাহিনীর চোখ ফাঁকি দিয়েছিলেন তিনি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইতিহাসের এক কালো দিন। টুইন টাওয়ারে ভয়াবহ হামলায় কেঁপে উঠেছিল পুরো বিশ্ব। সেই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হন আল কায়দা নেতা ওসামা বিন লাদেন। হামলার পর থেকেই শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় মানব শিকার অভিযান। আফগানিস্তানের টোরা বোরার পাহাড়ি গুহায় আশ্রয় নিয়েছিলেন লাদেন। এই খবর পেয়ে সেখানে অভিযান চালায় মার্কিন বাহিনী। 14 বছর পর সেই ব্যর্থ অভিযানের গোপন তথ্য ফাঁস করেছেন সিআইএর সাবেক সিনিয়র কর্মকর্তা জন কিরিয়াকু। ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন বাহিনীর ভেতরেই ঢুকে পড়েছিল আল কায়দার এক সদস্য। কিরিয়াকুর দাবি, ওই অনুবাদকই ছিলেন আল কায়দার হয়ে কাজ করা এক গুপ্তচর। তার বিশ্বাসঘাতকতার কারণেই ব্যর্থ হয় পুরো অভিযান। লাদেনকে বলা হয়েছিল পাহাড় থেকে নেমে আত্মসমর্পণ করতে, কিন্তু অনুবাদকের পরামর্শে রাতভর অপেক্ষা করে মার্কিন সেনা সেই সুযোগে নারীর ছদ্মবেশে একটি ট্রাকে করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পালিয়ে যান লাদেন। এরপর পুরো 10 বছর সময় লেগেছিল আমেরিকার হাতে লাদেনের নাগাল পেতে। অবশেষে 2001 সালের 2 মে পাকিস্তানের অ্যাবটাবাদে মার্কিন নেভি সিলের অভিযানে শেষ হয় বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি নেতার অধ্যায়। নারীর ছদ্মবেশে পালিয়ে যাওয়া লাদেনকে ধরতে মার্কিন বাহিনীর লেগেছিল 1 দশক, যা ইতিহাসে অন্যতম দীর্ঘ অনুসন্ধান অভিযান হিসেবে চিহ্নিত হয়ে আছে। সানি আহমেদ, নাগরিক।